এই যে ভাই, দাঁড়াও। ও ভাবি, ভাবি বাসায় কেউ নাই? ও ভাবি, ও কাকা। আচ্ছা আপনারা দান, আমি টাকা দিয়ে দিব, যান অ্যাম্বুলেন্স নিয়ে যান। ও ভাবি। আরে কে চিল্লাচিল্লি করতেছে? আপনি? ভাবি আমি আমি আপনি তো বুঝছি, কি দরকারে আসছেন বলেন। ভাবি একটা দুঃখের সংবাদ আছে। সজীব ভাই না প্রবাসে কাজ করতে গিয়ে 10 তলা বিল্ডিং এর উপর পড়ে মারা গেছে। কি কি বলেন আপনি এসব? আপনার মাথা ঠিক আছে? ও ভাবি, আমার মাথা ঠিক আছে। একটু আগে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনছি, অ্যাম্বুলেন্সে দিয়ে গেছিল। এই যে ভাবি, এই যে ভাই। এটা কিভাবে হলো? এই শোনো না, এই এই, ভাইয়া এগুলো কিভাবে হলো? এই তুমি ওঠো না, ওঠো না। আমি তো কিছু বুঝতে পারতেছি না, এখন আমি কি করবো? ভাবি এখন কান্নাকাটি করে কি হবে বলেন? যে যাওয়ার সে তো চলেই গেছে। আর ভাবে ওই যে ভাইয়ের লাশটা প্রবাসতে আনতে 4 লাখ টাকা খরচ হয়েছে। এখন ওই টাকাটা দেন, ওই পাওনাদাররা গেটের সামনে দাঁড়ায় গেছে। কি বলতেছেন আপনি সব? 4 লাখ টাকা দিব মানে? 4 লাখ টাকা আমি কোথায় পাবো? আর আপনাকে কে বলছে 4 লাখ টাকা খরচ করে এই মরা পচা দেশে নিয়ে আসতে? আপনাকে কি আমি বলছিলাম যে আপনি এই দেশে নিয়ে আসেন 4 লাখ টাকা খরচ করে? আমি কোথা থেকে আপনাকে 4 লাখ টাকা দিব? অদ্ভুত তো। ভাবি এটা আপনি কি ধরনের কথা বলেন? ভাই জীবিত থাকতে প্রবাসে তো লাখ লাখ টাকা পাঠাইছে, আর এখন সামান্য 4 লাখ টাকার জন্য আপনি এরকম ব্যবহার করতেছেন? হ্যাঁ আমি ঠিকই বলতেছি, 4 লাখ টাকা আমি কোথায় পাবো? আর আপনার ভাই বিদেশে থাকতে লাখ লাখ টাকা পাঠাইছে না পাঠাইছে সেটা তো আপনার দেখার বিষয় না। ও যখন টাকা পাঠাইছে তখন এই টাকা তখন শেষ হয়ে গেছে। সেই টাকাকে আমি এখনো নিয়ে বসে আছি যে আপনি কবে নিয়ে এসে 4 লাখ টাকা আমার কাছে চাবেন আর ওই টাকা দিয়ে দেবো আপনাকে? ভাবি এইখানে তো আমি কিছু জানি না, ওনার সহকর্মীরা ওনাকে প্রবাস থেকে পাঠাই দিছে, আর আমি তো এয়ারপোর্টে যে রিসিভ করে আনছি ভাইকে। এখন 4 লাখ টাকা চাইতেছে, গাড়ি রাস্তায় রইনে দাঁড়ায় রয়েছে। আমি টাকা দেন, আমি ওদের সব হিসাব মিটিয়ে দিয়েছি, তারপর ভাইয়ের দাফন কাফনের ব্যবস্থা করতে বলছি। এই শোনেন, আপনার এই ডেড বডির বিনিময়ে আমি 4 লাখ টাকা দিতে পারবো না। আমার কাছে 1 টাকাও নেই। 4 লাখ কেন, 4 টাকাও আমি আপনাকে এখন দিতে পারবো না। আপনাকে কে বলছে বেশি আনতে? হ্যাঁ আপনি আপনি আবার প্রবাসে পাঠিয়ে দেন, আমার দরকার নেই, আমি টাকা দিতে পারবো না। দাঁড়াও। বাহ, খুব সুন্দর একটা কথা বলছো তুমি। মরা পচা কেন দেশে আনছে? বাহ, দারুণ কথা। আমি এতদিন প্রবাস থেকে হাড় ভাঙা পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি কার জন্য? শুধুমাত্র তোমার জন্য, যাতে তুমি একটু শান্তিতে থাকো। কিন্তু না, আমি দেখলাম অনেক বড় ভুল করছি। আরে তুমি বেঁচে আছো? আমিও না এত সময় তোমার সাথে নাটকে চুপ, একটা কথা যদি বলি, আর একটা কথা যদি বলিস না, তোর গলা টিপে আমি এখানে ফেললাম। শয়তানের বাচ্চা, তোর কত বড় সাহস! তোর কত বড় সাহস! তুই আমার খেয়ে আমার পরে তুই কিনা বলিস যে এই কেন আপনি আনলেন? 4 লক্ষ টাকা আমি কোথায় পাবো? এই তোকে কি আমি কম টাকা পাঠাইছি? তোর তো কোনো চাওয়া পাওয়ার আমি অপূর্ণতা রাখিনি। তুই যখন যা চাইছিস আমি তোকে তখন তাই দিছি। প্রবাসের মাটিতে যে কতটা কষ্ট করে টাকা ইনকাম করতে হয়, এটা না তোদের মতো নারী কখনো বুঝবে না। কারণ তোরা তো দেশে থাকিস, দেশে থেকে কখনো প্রবাসীর কষ্ট বোঝা যায় না। কত সুন্দর এসির নিচে থাকিস, সারাদিন এসির নিচে থাকিস, শরীর থেকে একটু ঘাম বেরোলে উফ গরমে মরে গেলাম, কোথায় এসি কোথায় কি? এসি খুঁজিস যে এসির নিচে গেলে একটু ঠান্ডাতে থাকতে পারবো।
আর আমরা কি করি জানিস, আমরা সারা দিন রোদে পুড়ে হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করি, সেই অর্থ আমরা দেশে পাঠাই। আর তোরা কিনা একটা প্রবাসী যদি মরে যায় শুধুমাত্র টাকার লোভে একটা পর্যন্ত দেশে আনতে চাস নি। এমনকি আমার একটা দেশে আনার পরও কি করছিস, আমাকে গালাগালি করছিস। কেন করলি এটা? কেন করলি এটা? কথা বলিস না কেন? প্রবাসীরা কি টাকার মেশিন? যতক্ষণ টাকা দিতে পারবে ততক্ষণ ভালো, আর যখন টাকা দিতে পারবে না তখন তাদেরকে চোখেও দেখতে পারিস না। আমার বন্ধু না ঠিক কথাই বলছে, যে বন্ধু তুই তো বাড়ি যাচ্ছিস, তুই বাড়ি যাওয়ার আগে তোর স্ত্রীকে একটু পরীক্ষা কর, যে তোর স্ত্রী আদৌ তোকে ভালোবাসে কিনা। আমি সেই পরীক্ষাটা করছি। আমি যদি আজকে সত্যি সত্যি মারা যেতাম তাহলে তো আমার লাশটা তুই নিতিস না, তুই গ্রহণ করতিস না, শুধুমাত্র টাকার লোভে। শোন, তোকে আমি এই পর্যন্ত যত টাকা দিছি আমার সমস্ত টাকা শোধ করে দিবি, একটি টাকা আমি তোকে দিব না। আর তোর বাবার বাড়ি যতগুলো টাকা পাঠাইছিস না, সব টাকা আমারে হিসাব দিবি। আমি এত টাকা কোথায় পাবো? চোপ, কোথায় পাবি কি করবি জানি না, তোর আব্বার বাড়ি থেকে টাকা এনে তারপরে দেখো তুমি ভুল বুঝতেছো, আমার একটা ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। কিসের ভুল? এটাকে ভুল বলে? এটা হচ্ছে অন্যায়, যে অন্যায় কখনো ক্ষমা হয় না। তোর সাথে আমি আর কথা বলে আমার মুখ নষ্ট করতে চাই না। তুই এখন যাবি, আমার সমস্ত টাকা এনে দিবি, আর যদি আমার সমস্ত টাকা এনে না দিস আমি তো তোর নামে মামলা করবই করব। তোকে তো আমি একটু পরেই ডিভোর্স দিব। দাঁড়া। কোথায় যাচ্ছো? এই শোনো, আরে শোনো।